আপনাদের অজানা কথা নয়, জানা কথা। প্রিন্স মামুন বাংলাদেশ সুপারস্টার সাকিব খানকে হুমকি দিয়েছেন। এ কথা হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু প্রশ্ন তো একটাই থাকবে সবার, কেন তিনি হুমকি দিলেন এবং সাকিব খানের স্থান কোথায় এবং টিকটকার মামুনের স্থান কোথায়, এটাই তো দেখার বিষয় সকলের। প্রিন্স মামুনকে আপনারা অনেকেই টিকটকের রাজপুত্র বলেন। কেন বলেন এ কথা হয়তো শুধু আপনারাই জানেন, অন্য কেউ এর ব্যাখ্যা দিতে পারবে না, সেটা আমিও না। আপনারা কেন তাকে রাজপুত্র বলেন, কী বা উদ্দেশ্য থাকতে পারে তা আপনারাই জানেন। হ্যাঁ, একসময় টিকটক স্টার ছিল এই প্রিন্স মামুন, এটাই শোনা গেছে। তবে বাস্তবে তিনি এখনো রয়েছেন কি না তা কিন্তু এখনো অবধি জানা যায়নি। তবে হ্যাঁ, ঢালিউড কিং বাংলাদেশ সুপারস্টার সাকিব খান, তিনি কি একথা জানেন তাকে হুমকি দিয়েছেন প্রিন্স মামুন, সামান্য একজন টিকটকার? একথা হয়তো তিনি এখনো অবধি জানেন না। এবং প্রিন্স মামুন কি এখনো আস্ত রয়েছেন সাকিব খানকে হুমকি দেওয়ার পরে? হ্যাঁ, সাকিব খান ঢালিউড কিং, অথচ তাকে হুমকি দিয়েছেন একজন সামান্য টিকটকার। তবে তিনি কোন ইস্যুতে হুমকি দিলেন সাকিব খানকে, এ কথা এখনো জানা যায়নি। শুধু জানা গেছে তিনি হুমকি দিয়েছেন ঢালিউড কিং সাকিব খানকে। হ্যাঁ, সাকিব খান এমন কিছু কাজ করেননি যা তিনি হুমকির যোগ্য প্রিন্স মামুনের কাছে। কেন প্রিন্স মামুন তাকে হুমকি দেবে, এটা আপনারা অতি তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং প্রিন্স মামুনের স্থান কোথায় তা আপনারা অনেকেই জানেন। তবে মনে রাখবেন, সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না এবং মিথ্যাকে কখনো প্রশ্রয় দিতে নেই। তাই তো এবার হুমকি নয়, একের পর এক সাকিব খানকে নিয়ে ট্রোল করেছিলেন এই প্রিন্স মামুন, এতটুকুই শোনা গেছে সাধারণ পাবলিকের কাছে। কিন্তু আসলে এটি কি আসলে সত্য নাকি মিথ্যা নাকি গুজব? গুজব নয়, এটি সত্য ঘটনা। অনেকেই তো বলেছিলেন অনেক আগেই যে সাকিব খান সঙ্গে প্রিন্স মামুনের তুলনা করা হয়েছিল, কিন্তু কোথায় সাকিব কোথায় প্রিন্স তা আপনারা হয়তো বুঝতেই পারতেছেন। যেহেতু ঘটনাটি বাংলাদেশের, সেহেতু এখানে সবকিছুই সম্ভব। একজন সামান্য টিকটকারকে ঢালিউড কিংও বানিয়ে দিতে পারে সাধারণ পাবলিক, এবং একজন ঢালিউড কিংকে সামান্য টিকটকারও বানিয়ে দিতে পারে এই সাধারণ পাবলিক। তবে আপনারা অনেকেই জানেন সাকিব খান একজন ঢালিউড কিং এবং এক নাম্বার সুপারস্টার, বাংলাদেশের জন্য একজন নামকরা এবং বিখ্যাত একজন অভিনেতা, একথা কে না জানে। তবে সামান্য একজন টিকটকারের সঙ্গে তার কি এমন ঝামেলা থাকতে পারে, তাই প্রশ্ন ঘুরছে সকল দর্শকদের মাথায়। কেন তিনি হুমকি দিলেন এই সাকিব খানকে? ঢালিউড কিংকে হুমকি, একথা হয়তো অনেকেরই অবিশ্বাস্য মনে হবে, কিন্তু আসলে বিশ্বাস্য। আপনারা অনেকেই জানেন বেশ কয়েকদিন আগে এমনটাই ঘটেছিল এই বাংলাদেশে। সাকিব খানের সঙ্গে তুলনা করা হয়েছিল এই প্রিন্স মামুনের। অনেকেই বলেছিলেন সাকিব খানের ফ্যান ফলোয়ারের চেয়ে প্রিন্স মামুনের ফ্যান ফলোয়ার অনেক বেশি, কিন্তু একথা কখনো সত্য নয়। কেননা আপনারা অনেকেই জানেন একজন সুপারস্টার, একজন অভিনেতার যতদূর পর্যন্ত মানুষের ভালোবাসা থাকে, তার এক কেন থাকে না একজন টিকটকারের প্রতি। অনেকেই তো টিকটক অ্যাপসটি ইতিমধ্যে ডিলিট করে দিয়েছেন, কেননা টিকটকে শুরু হয়েছে বর্তমান জঘন্যতম ভিডিও। অনেকেই তো জঘন্যতম ভিডিও থেকে দূরে থাকতে চায়। অনেকেই তো টিকটক অ্যাপসটি নিজের ফোনে রাখাটাও যেন বায়ু দূষণ বলে মনে করেন, তাই তো তারা কখনো টিকটক দেখে না। আর একজন সামান্য একজন টিকটক সেলিব্রিটিকে অনেকেই তো ঢালিউড কিং পর্যন্ত বানিয়ে দিতে পারে। আসলে ভাই, দর্শকদের মাথায় কি ঘোরে তা এখনো অবধি ভালোভাবে জানা যায় না। দর্শকরা এক এক সময় একই রকম করেন এবং এক এক সময় একজনকে ভাইরাল করে দেন। এটি হচ্ছে বাংলাদেশের লীলা খেলা। তবে সব কথা বাদ দিয়ে একটাই কথা, ঢালিউড কিং সুপারস্টার সাকিব খানকে একজন সামান্যতম টিকটকার কেন হুমকি দিলেন, এটি প্রশ্ন থাকবে আপনাদের উপর। এবং দর্শকদের কথা আপনারা অনেকেই জানেন, বাংলাদেশের পাবলিকরা সবসময় গুজবে কান দেয়, তাই তো তারা গুজব নিয়ে বেশি মাতামাতি করে এবং গুজবে যা কিছু চলতেছিল তা সম্পূর্ণ ভুল। একজন টিকটকার কিভাবে সাকিব খানকে হুমকি দিতে পারে, এটি প্রশ্ন। যারা এগুলো বিশ্বাস করেন এবং যারা এগুলো করেন তাদের পিছনে গরম ডিম দেবো।